नमस्कार बंधुरा अनितार रान्नाघरे आरो एकटी नतुन पर्वे आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि आलुर पापड़। तो बंधुरा आलुर पापड़ देওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু আলু নিয়েছি আর চেষ্টা করবেন এরকম একই সাইজের আলু নেয়ার, তাহলে কিন্তু পাপড়গুলো দেখতে ভালো লাগবে। এখন এই আলুগুলো থেকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব। দেখুন আলু থেকে কিন্তু ঠিক এরকম ভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে, একটু যেন খোসা আলুর সঙ্গে না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর খোসাগুলো ছাড়িয়েই কিন্তু বন্ধুরা এরকম জলের মধ্যে রাখতে হবে, তাহলে আলুগুলো কালো হবে না। দেখুন সবগুলো আলু থেকে কিন্তু আমি খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা আলু নিয়ে কেটে নেব। আর বন্ধুরা এই আলুগুলো কিন্তু খুব একটা মোটা করেও কাটা যাবে না, আবার একদম পাতলা করেও কাটা যাবে না, ঠিক মাঝামাঝি একটা সাইজের আলু আমাদের কেটে নিতে হবে। দেখুন ঠিক এরকম করে, একদম পাতলাও না আবার একদম মোটাও না। আর এই আলুগুলো কেটে কিন্তু বন্ধুরা আবার এই জলের মধ্যেই রাখতে হবে, তাহলে আলুগুলো কাটার পরেও কালো হয়ে যাবে না। দেখুন আমি এরকম করে সবগুলো আলুই কেটে নেব। দেখুন বন্ধুরা আলুগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলুগুলো একটু সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ করার জন্য দেখতে পাচ্ছেন এক কড়াই আমি জল গরম করতে দিয়েছি। জলটা যখন গরম হয়ে যাবে তখন জলের মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ লবণ। লবণটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই আলুগুলো। তো বন্ধুরা আলুগুলো আমি একবারে সেদ্ধ করব না, মানে এই কড়াইতে ধরবে না, তার জন্য আমি 2 বারে সেদ্ধ করে নিচ্ছি। এখন এই আলুগুলো আমি জলের সঙ্গে ততক্ষণই সেদ্ধ করব যতক্ষণ আলুগুলো ভালো করে সেদ্ধ না হচ্ছে। দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই আলুগুলো আমি প্রায় 7-8 মিনিট ধরে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর বন্ধুরা এই আলুগুলো আপনারা যখন সেদ্ধ করবেন তখন কিন্তু অবশ্যই একটা খুন্তি দিয়ে এরকম করে আলুগুলো উল্টে পাল্টে দেবেন, তাহলে কিন্তু সবগুলো আলুই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই আলুগুলো কেমন অবস্থায় নামাতে হবে, মানে কতটুকু সেদ্ধ করতে হবে। একটা আলু তুলে 2 আঙুল দিয়ে ঠিক এরকম করে চাপ দেবেন, দিয়ে যখন দেখবেন একটুখানি মানে সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, তখন কিন্তু এই আলুগুলো নামিয়ে নিতে হবে। একদম বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। দেখুন ঠিক এরকম, মানে যখন দেখবেন একটুখানি নরম হয়ে গেছে তখনই এই আলুগুলো নামিয়ে নিতে হবে। এখন আমি আলুগুলো এরকম একটা ঝুড়ির মধ্যে ঢেলে ভালো করে জল ঝরিয়ে নেব। দেখুন আলুগুলো থেকে কিন্তু আমি খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই আলুগুলো একটা পরিষ্কার কাপড়ের উপরে এরকম করে রোদে দিয়ে দেব। আর বন্ধুরা এই আলুগুলো সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আলুগুলো যাতে কাঁচা না থাকে। কাঁচা থাকলে কিন্তু এই আলুগুলো কালো হয়ে যাবে শুকালে। তার জন্য আমি যেভাবে দেখালাম, মানে যতটুকু সেদ্ধ করতে হবে, মানে কতটুকু সেদ্ধ করতে হবে আমি দেখালাম, ঠিক সেইভাবে সেদ্ধ করলে কিন্তু আলুর পাঁপড়গুলো খুব সুন্দর হবে। এখন আমি এই আলুর পাঁপড়গুলো একটা একটা করে এরকম করে ছড়িয়ে ছড়িয়ে রোদে দেব। দেখুন সবগুলো আলুই কিন্তু আমি এরকম করে একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে রোদে দিয়েছি। আর এরকম করে আমি 3-4 দিন রোদে দিয়ে খুব ভালো করে শুকিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন বন্ধুরা আলুর পাঁপড়গুলো কিন্তু আমি 3-4 দিন ভালো করে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। দেখুন শুকিয়ে কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। এবারে চলুন এই পাঁপড়গুলো আপনাদের ভেজে দেখাচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা পাঁপড়গুলো ভাজার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে পাঁপড়গুলো দিয়ে এরকম করে একটু নাড়াচাড়া করতে হবে। আর দেখবেন আস্তে আস্তে কিন্তু এই পাঁপড়গুলো তেলের মধ্যে ফুলে উঠবে। দেখুন কত সহজেই কিন্তু পাঁপড়গুলো হয়ে গেল ভাজা।
আর এই পাঁপড়গুলো এখন আমি তুলে নিচ্ছি। আর এরকম করে পাঁপড় ভেজে কিন্তু আপনারা ডাল ভাত, মাছ ভাত সব কিছুর সঙ্গে খেতে পারেন, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।